ইরানের যুদ্ধবিরতির পরই হঠাৎ করে কেন যুক্তরাষ্ট্রের মিত্র দেশকে লক্ষ্য করে গর্জে উঠল উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলের বহর? কোরীয় উপদ্বীপেও কি সামরিক সংঘাতের ঘণ্টা বাজতে চলেছে? কারণ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অভিযোগ, বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিয়ে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে গর্জন দেখিয়েছে পিয়ংইয়ং। শুধু তাই নয়, সেই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৪০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়েছে বলেও দাবি সিউলের। কোরীয় উপদ্বীপের এমন উত্তাপে যুক্তরাষ্ট্র কি কোনো প্রতিক্রিয়া জানাবে? প্রশ্ন হলো, ইরানের যুদ্ধবিরতির সাথে উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণের কোনো যোগসাজশ রয়েছে কি? ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের আগুন যখন নিভে গেল, ঠিক তখনই উত্তাপ ছড়ালো কোরীয় উপদ্বীপের দুই দেশের মাঝে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার সাথে বেশ কয়েক দফায় সামরিক মহড়া সেরেছে যুক্তরাষ্ট্র। এমনকি কোরীয় উপদ্বীপে যুদ্ধ পরিস্থিতি তৈরির পেছনে ওয়াশিংটনের সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছে পিয়ংইয়ং, যার কারণে মার্কিন প্রশাসনের চক্রান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যালিস্টিক মিসাইল নিয়েই বারবার গর্জে উঠছে বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া। ৮ মার্চ নিজেদের সামুদ্রিক সীমান্তের পূর্ব উপকূলে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া, যাকে ঘিরে উত্তাপ ছড়ায় সিউলে। কারণ টানা কয়েকদিন ধরেই ক্ষেপণাস্ত্র দিয়ে এমন উত্তাপ ছড়াচ্ছে কিম জং উনের দেশটি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ঘিরে বিচার বিশ্লেষণ শুরু করেছে সিউল ও হোয়াইট হাউস। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও মার্কিনী বলয়ের সামনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, যার কারণেই সামরিক শক্তি প্রদর্শন করে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের মধ্যেই মিসাইল উৎক্ষেপণ করে নিজেদের সামরিক শক্তির জানান দেয় উত্তর কোরিয়া, যাকে ঘিরে সে সময় নানান জল্পনা কল্পনা তৈরি হয় পশ্চিমা সমরবিদদের মাঝে। কারণ সম্প্রতি মার্কিন গবেষক ও লেখক ব্রুস বেকটল দাবি করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশ সরাসরি উত্তর কোরিয়ার সাহায্যেই গড়ে উঠেছে। এমনকি ডিয়েগো গার্সিয়াতে থাকা ব্রিটিশ মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে সম্প্রতি ইরান যে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল, সেটি উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্রের আদলেই তৈরি বলে দাবি যুক্তরাষ্ট্রের এই সমরবিদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মূলত ২০০৫ সালে মুসুদান মডেলের প্রায় ১৯টি ক্ষেপণাস্ত্র কিম জং উনের দেশটির কাছ থেকে কিনেছিল ইরান। সে সময় থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে শক্তিশালী করার কাজে জড়িত রয়েছে উত্তর কোরিয়া, এমন দাবি ব্রুস বেকটলের। এছাড়াও ইরানের নতুন শাহাব ৩ মডেলের ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার নোডং মিসাইলের প্রায় হুবহু নকল। এ প্রসঙ্গে ব্রুস বেকটলের দাবি, ১৯৯০-এর দশকে ইরানের কাছে প্রায় ১৫০টি নোডং মিসাইল পাঠিয়েছিল উত্তর কোরিয়া। এমনকি মিসাইল তৈরি করতে পিয়ংইয়ংয়ের সাথে একটি চুক্তিও করেছে তেহরান, এমনটাও জানান মার্কিনী ওই লেখক। একরকম বাধ্য হয়েই যুদ্ধবিরতির পথকে বেছে নিতে হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। প্রশ্ন হলো, কী কারণে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র? বিশেষজ্ঞদের মতে ইরানের কৌশলগত অবস্থান, বিশেষ করে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ, যুক্তরাষ্ট্রকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কারণ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে এটি বন্ধ বা অস্থিতিশীল হয়ে পড়লে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগা অনিবার্য। ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশিষ্ট কূটনৈতিক ফেলো অ্যালান আয়ার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এবং হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাস্তবিকভাবেই চাপের মধ্যে ছিলেন। তার মতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই যুদ্ধ থামিয়ে বিজয় ঘোষণা করাই ছিল ট্রাম্পের জন্য সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। আয়ার আরও বলেন,
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে ধ্বংস করে দেওয়ার মতো চরম হুমকি বাস্তবায়ন না হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য স্বস্তির বিষয়। কারণ ইরানের বিদ্যুৎ কেন্দ্র কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর আঘাত মানেই পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ও ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া, যার ভার কেবল মধ্যপ্রাচ্য কিংবা যুক্তরাষ্ট্রই নয়, বরং পুরো বিশ্বও বইতে পারবে না। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বিশ্লেষকদের মতে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যুদ্ধবিরতি ঘোষণার পরও কিছু এলাকায় সংঘর্ষ চলতে পারে। বিশেষ করে লেবাননকে ঘিরে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কৌশলগত অবস্থান এখনও পুরোপুরি পরিষ্কার নয়। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের জন্য লেবাননের পরিস্থিতি ইরান যুদ্ধের চেয়ে আলাদা কৌশলগত গুরুত্ব বহন করে। ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও কিছু সামরিক তৎপরতা অব্যাহত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে এই যুদ্ধবিরতিকে অর্থনৈতিক চাপ, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার প্রশ্নে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, এই সাময়িক যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির পথে এগোবে, নাকি এটি কেবল বড় কোনো সংঘাতের আগের ক্ষণিকের বিরতি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি আর সামরিক শক্তি প্রদর্শনের পর অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে ডোবাবে ইসরায়েল। ইসরায়েল এমন এক মিত্র যে তার মতো মিত্র থাকলে শত্রুর আর দরকার পড়ে না। যুক্তরাষ্ট্র কি তা টের পাচ্ছে? যদি এখন ইসরায়েলের লাগাম টেনে না ধরা হয়, তবে যুক্তরাষ্ট্রের পতনের আর খুব বেশি দেরি হবে না, এমনটাই মত বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনা না গেলে তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে না। এই অবস্থানকে অনেক বিশ্লেষক কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন না, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত সংকেত। প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আসলে ভেঙে গেছে, নাকি এটা শুধু বড় যুদ্ধের আগে নীরব প্রস্তুতি? সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতির পরও বাস্তব পরিস্থিতি শান্ত নয়। বিভিন্ন সূত্র অনুযায়ী সীমিত আকারে হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এতে বোঝা যাচ্ছে যুদ্ধবিরতি কার্যত একটি নিয়ন্ত্রিত উত্তেজনা অবস্থায় পরিণত হয়েছে, যেখানে উভয় পক্ষই সরাসরি সংঘর্ষ এড়িয়ে চললেও সামরিক প্রস্তুতি অব্যাহত রাখছে। যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েল লেবাননে হামলা চালায়। মূলত এরপরই ক্ষেপে ওঠে ইরান। আর এই প্রেক্ষাপটেই কথা উঠছে, পরিস্থিতি এভাবে চলতে থাকলে ইরানও যুদ্ধবিরতি মানবে না। এদিকে ইরানের সাম্প্রতিক বক্তব্যে দুটি দিক স্পষ্ট। প্রথমত, এটি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান শক্ত করা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি একটি পরোক্ষ বার্তা দেওয়া, বিশেষ করে যারা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। বিশ্লেষকদের মতে ইরান চাইছে কূটনৈতিক চাপের মাধ্যমে এমন একটি পরিস্থিতি তৈরি করতে যেখানে ইসরায়েলের সামরিক পদক্ষেপ সীমিত হয়ে আসে, অন্যথায় সংঘাত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইসরায়েল নিজেদের নিরাপত্তা ঝুঁকিকে প্রধান বিবেচনায় রাখছে। তাদের দৃষ্টিতে যে কোনো সময় হুমকি পুনরায় বৃদ্ধি পেতে পারে। ফলে তারা যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধান হিসেবে নয়, বরং একটি অস্থায়ী অবস্থা হিসেবে বিবেচনা করছে। এই অবস্থান দুই পক্ষের মধ্যকার আস্থার ঘাটতিকে আরও স্পষ্ট করে তুলেছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, বর্তমান যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়, বরং এটি একটি অস্থায়ী বিরতি, যার ভেতরে লুকিয়ে আছে নতুন করে সংঘাতের সম্ভাবনা। ইরান ও ইসরায়েল উভয় পক্ষই নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করছে। ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখনও অনিশ্চিত এবং পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে। যুদ্ধবিরতির একদিন যেতে না যেতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের বিরুদ্ধে আরও বড় ও শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানও দিয়েছে কঠোর হুঁশিয়ারি। প্রশ্ন হলো, তবে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবার তীব্র আকার ধারণ করবে?
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, একটি কার্যকর ও বাস্তব চুক্তি না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ইরানের আশেপাশেই মোতায়েন থাকবে। তিনি জানান, মার্কিন জাহাজ, যুদ্ধবিমান, সেনা সদস্য সহ সব ধরনের সামরিক শক্তি ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, যদি কোনো কারণে চুক্তি না হয় তাহলে গুলি শুরু হবে এবং তা হবে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী। প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম নিয়ে বাহিনী প্রস্তুত রয়েছে, যাতে যে কোনো মুহূর্তে আরও প্রাণঘাতী আঘাত হানা যায়। তিনি আরও বলেন, মার্কিন বাহিনী এখন প্রস্তুতি নিচ্ছে এবং পরবর্তী অভিযানের অপেক্ষায় রয়েছে। তার ভাষায়, আমেরিকা ফিরছে। এদিকে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে যুদ্ধবিরতি থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইতিমধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও বন্ধ করে দিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিও কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তারা যুদ্ধবিরতি বজায় রাখবে নাকি লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন দেবে। আরাকচি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলাকে সমর্থন করে তবে যুদ্ধের ময়দানেই যাবতীয় ফয়সালা হবে। সব মিলিয়ে যুদ্ধবিরতির আশার মাঝেই নতুন করে সংঘাতের শঙ্কা বাড়ছে। কূটনৈতিক সমাধান না হলে খুব দ্রুতই মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। ক্ষমতার বড়াই করা যুক্তরাষ্ট্রের একই হাল করে ছাড়ল ইরান। শেষমেশ নিজের মান রাখতে যুদ্ধবিরতিতে যেতে বাধ্যই হল ডোনাল্ড ট্রাম্পের দেশ। এত হুমকির পর এ কেমন পরোক্ষ পরাজয় বরণ বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিধ্বংসী সংঘাতের মাঝে উঠেছে সাদা পতাকা। ইরানের দেয়া 10টি দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেওয়ায় থেমেছে যুদ্ধ। আপাত দৃষ্টিতে যা শক্তিশালী মোড়ল রাষ্ট্রের জন্য চরম ব্যর্থতা বলাই যায়, এমনটাই মনে করছে ইরানের অন্যতম মিত্র রাষ্ট্র রাশিয়াও। রাশিয়ার বার্তা ইরানের বিরুদ্ধে শোচনীয় হার দেখেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া এটিকে যুক্তরাষ্ট্রের চরম ব্যর্থতা হিসেবে দেখেছে। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আক্রমণাত্মক কৌশল ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। তার দাবি, শুরু থেকেই যে ধরনের শক্ত অবস্থান, হুমকি আর জয় খুব কাছেই এই বার্তা দেয়া হচ্ছিল, বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। বরং পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যেখানে ইরানের দেয়া 10টি শর্ত মেনে নিয়েই যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এটাকেই রাশিয়া দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চরম ব্যর্থতা হিসেবে। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা 2 সপ্তাহের যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আপাতত ইরানের উপর বোমা বর্ষণ ও সামরিক হামলা স্থগিত রাখা হবে। এটা কি কৌশলগত বিরতি, নাকি চাপের মুখে নেয়া সিদ্ধান্ত, নাকি যুদ্ধবিরতির পর্দার আড়ালে চলবে আরও বড় হামলার প্রস্তুতি? প্রশ্ন অনেক, তবে সদুত্তর তেমন নেই বললেই চলে। কারণ অতীতেও যুদ্ধবিরতির চলমান অবস্থায়ও ঘৃণিত হামলা সংঘটিত হতে দেখেছে বিশ্ব। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন কথা না রাখার ক্ষেত্রে বরাবরই বেশ এগিয়ে, তাই বিশ্বাস রাখা দায়। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত দ্রুতই বড় আকার নেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানও চুপ থাকেনি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পাল্টা আঘাত হানে তারা। শুধু ইসরায়েল নয়, জর্ডান, ইরাক, এমনকি উপসাগরীয় দেশগুলোতেও লক্ষ্যবস্তু করা হয়, যেখানে রয়েছে যত মার্কিন সামরিক ঘাঁটি। ফলে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র অস্থিরতা। একই সঙ্গে বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতেও নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান। জাহাজ চলাচলে সীমাবদ্ধতা তৈরি হওয়ায় বাড়তে থাকে বৈশ্বিক উদ্বেগ। JBS হোল্ডিংস লিমিটেড। রাশিয়া বলছে, এই পুরো পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে সামরিক শক্তি দিয়ে সবকিছুর সমাধান করা যায় না। তাদের মতে একতরফা আগ্রাসন শুধু ব্যর্থই হয়নি, বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
মারিয়া জাখারোভা আবারও জোর দিয়ে বলেছেন, শুরু থেকেই রাশিয়া কূটনৈতিক সমাধানের পক্ষে ছিল। তাদের দাবি যুদ্ধ নয়, আলোচনাই একমাত্র পথ। তবে ঘুরে ফিরে আবারও আসে সেই বিশ্বাসের প্রশ্ন, এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির দিকে আদৌ এগোবে, নাকি এটি বড় কোনো সংঘর্ষের আগে ক্ষণিকের বিরতি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন কঠিন গণিত পরীক্ষায় বসেছেন। তাতে রয়েছে 10টি জটিল অঙ্ক, যার একটির উত্তরও তিনি হয়তো সঠিকভাবে জানেন না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবস্থা যেন ঠিক এমনটাই। ইরান যুদ্ধবিরতিতে সম্মত হতে যে চুক্তিনামা তৈরি করেছে তাকে অত্যন্ত কঠিন অঙ্ক পরীক্ষার প্রশ্নের সঙ্গে তুলনা করলেও ভুল হবে না যুক্তরাষ্ট্রের জন্য, কারণ এর যে কোনো একটি শর্ত মেনে নেওয়াই যুক্তরাষ্ট্রের জন্য বড় পরাজয়। 10টি পরমাণু বোমার মতোই শক্তিশালী দাবির বিপরীতে যদিও ট্রাম্প উত্তম প্রস্তাব অভিহিত করে হাসি মুখে যুদ্ধের ময়দান ছেড়েছেন। সম্ভবত অধিক শোকে পাথর হয়ে গেছেন বলেই এই অপমান বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট খুব একটা গায়ে মাখলেন না। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সামনে এসেছে ইরানের 10 দফা পরিকল্পনা, আর সেটি হাতে পেয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটি একটি বাস্তবসম্মত প্রস্তাব। কিন্তু সত্যি কি তাই? ইরানের প্রত্যেকটি প্রস্তাব সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপরীতে। তবুও ট্রাম্প হাসিমুখে মেনে নিলেন এই প্রস্তাব। তিনি ঘোষণা দিলেন ইরানের ওপর নতুন হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হচ্ছে, কারণ দীর্ঘ আলোচনার পর তেহরান এমন একটি প্রস্তাব দিয়েছে যা নিয়ে আলোচনা এগোনো সম্ভব। কিন্তু কেন? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই যুদ্ধবিরতির শর্ত মেনে নেওয়াকে সরাসরি বড় বিজয় হিসেবে তুলে ধরছে। তাদের দাবি শেষ পর্যন্ত ওয়াশিংটন নতি স্বীকার করেছে। যদিও বাস্তবতা এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে এই বার্তাই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। প্রস্তাবগুলো 10টি পরমাণু বোমার মতোই শক্তিশালী চাপ তৈরি করবে যুক্তরাষ্ট্রের ওপর, এমনটাই মত বিশ্লেষকদের। এই 10 দফা প্রস্তাবের ভেতরেই লুকিয়ে আছে আসল শক্তি। প্রথম শর্ত, ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। শুধু তাই নয়, হিমায়িত সম্পদও ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয় বড় শর্ত, হরমুজ প্রণালীর ওপর ইরানের একক নিয়ন্ত্রণ বজায় থাকবে। অর্থাৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ এখন পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। ভাবুন একবার, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। সেখানে যদি ইরান নিয়ন্ত্রণ নেয়, তাহলে বৈশ্বিক অর্থনীতি কোন দিকে যাবে? আরেকটি বড় শর্ত, মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। অর্থাৎ পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যই বদলে দিতে হবে। এছাড়া ইরান ও তার মিত্রদের ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে এবং যে কোনো চুক্তিকে আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাশ করতে হবে। এই প্রস্তাবের প্রতিক্রিয়া ইতোমধ্যেই তীব্র হতে শুরু করেছে। মার্কিন সিনেটর ক্রিস মার্ফি সতর্ক করে বলেছেন, যদি এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যায়, তাহলে তা বিশ্ব অর্থনীতির জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্লেষকরাও বলছেন, ইরানের এই দাবিগুলো এতটাই কঠোর যে যুক্তরাষ্ট্র পুরোপুরি মেনে নেবে এমন সম্ভাবনা খুবই কম। তবে ট্রাম্পের সাম্প্রতিক নমনীয় অবস্থান ইঙ্গিত দিচ্ছে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ নয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখন সব চোখ 10 এপ্রিলের দিকে। পাকিস্তানের ইসলামাবাদে বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানেই নির্ধারিত হতে পারে এই 10 দফা কি সত্যি শান্তির পথ খুলবে, নাকি নতুন করে সংঘাতের আগুন জ্বালাবে।